হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই যারা প্রাথমিকের ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন তারা চিন্তায় রয়েছেন যে কবে প্রাথমিকের নোটিফিকেশান দেবে। তো এখন মূল যেটা বাধা সেটা হচ্ছে ওবিসি মামলা। আপনারা প্রত্যেকেই জানেন। তো ওবিসি মামলার একটা কম্পিউটার জেনারেটেড ডেট পাওয়া গেছে এবং ওবিসি মামলার যে সার্ভে অর্থাৎ যে কাজ চলছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন কোন ডেট পাওয়া গেছে সেটা আগে দেখে নিই। এই যে দেখুন, ডায়েরি নাম্বার 27287 যে মামলাটি অর্থাৎ ওবিসি যে মামলাটি, সেই মামলাটি 18/3/2025 লাস্ট শুনানি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি সেখানে 3 মাসের সময় চাওয়া হয়েছিল। তাহলে হিসেব মতো 18/6/2025 ডেট পড়ার কথা, কিন্তু এটার কম্পিউটার জেনারেটেড যে একটা ডেট, টেন্টেটিভ মেবি লিস্ট ডেট একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 15/7/2025, অর্থাৎ জুলাই মাসে কিন্তু 15 তারিখে ডেটটা দেখা যাচ্ছে কম্পিউটার জেনারেটেড। তো দেখা যাক, যেহেতু সুপ্রিম কোর্টে ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন চলছে, সেই কারণেই হয়তো দেরি হচ্ছে। আর সার্ভের কাজ যে চলছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আজকাল পত্রিকার একটা বিজ্ঞপ্তি যেখানে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ সল্টলেক কলকাতা জনশুনানি বিজ্ঞপ্তি বলে দেওয়া রয়েছে। 14/5/2025 তারিখে বেলা 4টে থেকে আদিবাসী ভবনে এই জনশুনানি হবে এবং এই জনশুনানিতে কোন কোন সম্প্রদায়রা থাকবে অর্থাৎ তাদের অন্তর্ভুক্তিকরণের আবেদনের পর্যালোচনা করা হবে, অর্থাৎ সার্ভে হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন এটা 14 তারিখের। আমি আরও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, একটা 15 তারিখের দেখাচ্ছি আমি। 15 তারিখেও বেলা 12টা থেকে একই আদিবাসী ভবনে এখানে জনশুনানিতে কোন কোন সম্প্রদায়রা আসবে তাদের অন্তর্ভুক্তিকরণের আবেদনটা পর্যালোচনা করা হবে, অর্থাৎ তারা ওবিসির অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না এই অনুযায়ী সার্ভে করা হবে। এটা 15 তারিখের দেখালাম আমি। আরও একটা দেখাচ্ছি, দেখুন এটা 19 তারিখের একই বেলা 12টার সময় আদিবাসী ভবনে কোন কোন সম্প্রদায়রা এই জনশুনানিতে আসবে সেটা লেখা রয়েছে। 19 তারিখের পর দেখুন 20 তারিখেও বেলা 12টা থেকে সেটা লেখা রয়েছে কোন কোন সম্প্রদায়রা আসবে। তো প্রতিদিন কিন্তু সার্ভের কাজ চলছে, শুধুমাত্র 20 তারিখ নয়, আমি আরও দেখাচ্ছি। এই যে দেখুন 21/5-এও বেলা 4টে থেকে হবে। কোন কোন সম্প্রদায়রা এই জনশুনানিতে আসবে তাদের এখানে দেওয়া রয়েছে নাম। 21 তারিখের পর 22 তারিখেও কিন্তু দেওয়া রয়েছে। 22/5/2025 তারিখে বেলা 12টা থেকে হবে। এখানে চৌধুরী, মুসলিম, মুসলিম মালি, ফারাজি সমস্ত সম্প্রদায়দের ডাকা হয়েছে। অন্তর্ভুক্তিকরণের আবেদনের পর্যালোচনা করা হবে, অর্থাৎ তারা ওবিসি অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না, অর্থাৎ সার্টিফিকেট তাদের থাকবে, বৈধ থাকবে না অবৈধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এইরকমই সার্ভে করা হচ্ছে। তো প্রতিনিয়ত কিন্তু কাজ চলছে, এটাই আমি আপনাদের দেখালাম এবং আরও বিজ্ঞপ্তি দেবে। আমি আপডেট পেলে অবশ্যই পোস্ট করব। এই ওবিসি মামলাটি সুপ্রিম কোর্টে থাকার কারণে শুধু যে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না সেটা নয়, এর জন্য আরও বহু সমস্যা হচ্ছে। আজকে দেখলাম পেপারে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাচ্ছে না, অর্থাৎ ভর্তির ক্ষেত্রেও তো ক্যাটাগরি থাকে, সেখানে ওবিসি সংরক্ষণ রয়েছে। তো কিভাবে এই সংরক্ষণ থাকা, মানে যেহেতু একটা মামলা সুপ্রিম কোর্টে চলছে, তাহলে কিভাবে ভর্তি নেওয়া হবে সেটার জন্যও কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয়েছে এবং সেখানে বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে বলা হয়েছে। এবার বিভিন্ন কলেজগুলোতে একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তিরও সমস্যা হচ্ছে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, নতুন পরীক্ষা নেওয়া সমস্যা হয়ে যাচ্ছে। তো বিভিন্ন সমস্যা তো থাকবেই, যেহেতু সব জায়গাতেই যে এই কাস্ট সিস্টেমটা রয়েছে, অন্তর্ভুক্তিকরণের এই সিস্টেমটা রয়েছে। তো আশা করছি এই মামলা খুব দ্রুত মিটে যাবে। যে ডেট দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড যে ডেট দেখাচ্ছে সেই ডেটেই হতে পারে বা সে ডেট আগিয়েও আসতে পারে, এটা কিন্তু একদমই বলা যায় না যেহেতু কম্পিউটার জেনারেটেড। তো আশা করছি যখনই মামলা উঠবে, সার্ভের কাজ চলছে, 1-2 শুনানির মধ্যেই কিন্তু মিটে যাবে। তাই হাতে কিন্তু সময় নেই। প্রাথমিকের যারা ইন্টারভিউয়ের জন্য রয়েছেন, মূলত এই চ্যানেলটা আমার প্রাথমিকের জন্যই, তো তারা যদি ইন্টারভিউয়ের প্রিপারেশন এখন থেকে নেন তাহলেই কিন্তু আপনারা সঠিক সময়ে সঠিকভাবে ইন্টারভিউটা দিতে পারবেন। ওবিসি মামলা মেটার পর যদি ইন্টারভিউ প্রস্তুতি নেব বলে শুরু করেন তাহলে কিন্তু অনেকটা সময় পিছিয়ে যাবেন। তাই প্রত্যেকে বলবো, প্রত্যেকে নিজের মতো করে প্রিপারেশন নিন, ডেমো প্র্যাকটিস করুন, মক প্র্যাকটিস করুন, প্রতিদিন পড়াশোনার মধ্যে একটু হলেও থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।